হামের টিকার ক্যাম্পেইন না করা ডক্টর ইউনূস সরকারের অমার্জনীয় ভুল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। মঙ্গলবার রাতে এটিএন বাংলায় কেমন চলছে স্বাস্থ্য খাত শিরোনামে এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানো এবং অনিয়ম দুর্নীতি ঠেকাতে সরকারের কঠোর নজরদারি দাবি করেন। হাম রুবেলার প্রাদুর্ভাব মোকাবেলায় প্রথম গণটিকাদান ক্যাম্পেইন চালু হয় ২০ বছর আগে। প্রতি ৪ বছর পর ২ দফা এবং ২০২০ সালেও অব্যাহত ছিল এই বিশেষ কর্মসূচি। তবে ইউনিসেফের সাহায্যে হামের টিকা কেনার প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটানোয় ২০২৪-২৫ সালে ক্যাম্পেইনটি চালু রাখতে ব্যর্থ হয় ডক্টর ইউনূসের সরকার। টাকার অভাবে আপনার সঠিক সময় তারা টিকা কিনতে পারেনি, যে তাদের এই ভুলের জন্য আপনার টিকা দেওয়া হয়নি। মঙ্গলবার রাতে এটিএন বাংলার ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার জানান, স্বাস্থ্য খাতে আগের বাজেটের অর্ধেকের বেশিটাই ফেরত যাচ্ছে। আগামী ৫ বছর বা ১০ বছর পরে আমাদের স্বাস্থ্য খাতকে কোন জায়গায় দেখতে চাই, বাজেট বরাদ্দ দেওয়া এটা কখনোই বাংলাদেশে এর আগে করা হয়নি। ১৮,০০০ কোটি টাকা মনে হয় ফেরত যাচ্ছে। বাজেট বরাদ্দ বাড়ানোই কিন্তু নয়, যেটি বলবার চেষ্টা করছি আমরা বারবার, যে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সমস্যা অর্থ নয়, অর্থের চেয়ে বড় সমস্যা অব্যবস্থাপনা, দুর্নীতি এবং স্বচ্ছতা। অনুষ্ঠানের সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, প্রত্যেক ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট চালু করা হচ্ছে। এগুলোতে ২৪ ঘন্টা খোলা থাকবে ফার্মেসি। সেবার মান বাড়িয়ে স্বাস্থ্য খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মানুষ মানসম্মত ওষুধ আপনার বিনামূল্যে প্রাইমারি হেলথ কেয়ারের জন্য অন্য ওষুধ স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারে। প্রতিটি জেলার অ্যাম্বুলেন্স একটা ইউনিক ডায়ালিং নাম্বার থাকবে, ইলেকট্রনিক হেলথ কার্ড থাকবে, এবং এই প্রেসক্রিপশন যদি ডিজিটাল প্রেসক্রিপশন হয়, মানহীন যে ওষুধগুলো ওগুলো আর প্রেসক্রাইবড হবে না। গ্রাম থেকে শহর পর্যন্ত ৩ ধাপে অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। জানান, প্রস্তাবিত বাজেটে এবার স্বাস্থ্য খাতে অন্যান্য বারের চেয়ে ৩৫% বেশি বরাদ্দ হয়েছে। তবে আইনি কাঠামোর দুর্বলতা এবং স্বাস্থ্যসেবায় প্রথাগত ব্যবস্থা চালু থাকায় সুফল মিলছে না। মানুষের দোরগোড়ায় এই প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে স্বাস্থ্য প্যাকেজ, এটাকে আমাদেরকে পৌঁছে দিতে হবে, যাতে করে রোগে ভোগার হারটা সিগনিফিকেন্টলি কমে যায়। আমরা আশা করব যে জনগণের দোরগোড়ায় বর্তমান সরকার, বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করা সরকার, তারা যদি স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে চায়, তাহলে বাজেট বরাদ্দের যে অর্থ, সে অর্থকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে খরচ করবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।